পীড়া হল আমার আগের দিনের বসার ব্যবস্থা যে আছিল আসন। এই পীড়ার যে কত ধরনের ব্যবহার, বিয়ার পরে আরম্ভ করি চা মানসিক খেলা হোক, বসিয়ে ভাত খাওয়া হোক, রোয়াতিয়ে যদি হালুয়া খাবার দেয় তাহলে পীড়াখনত বসিয়ে দেয়। এই পীড়া মনত আছে না? জলচকি, তার পাছত ছোট পীড়া, বড় পীড়া। পীড়া আমার জীবনের লগত, আমার সভ্যতার লগত, সংস্কৃতির লগত অতপ্রতভাবে জড়িত আছে। আর বিয়ার ওই মুহূর্তটার কথা মনত করো তো, জেলা কইনাটাক বিশেষ করে ওর 4 জন ভেনসি হোক বা দাদা হোক বা ওই ধরনের জাগ জাগ দোয়া যায়, জেলা বিয়ার জন্য চোতালত বার করিব, এখান পীড়া সাজোয়া থাকে কি সুন্দর করি। ওই পীড়াখানের লগত কত ধরনের আবেগ জড়িত থাকে। ওই পীড়াখান কত কইনার জীবনত স্বপ্ন, এখান পবিত্র পীড়া। গতিকে পীড়া আমার প্রত্যেকটা ক্ষেত্রতে জড়িত। ভাত খাওয়ার থেকে আরম্ভ করি, পূজা হোক, যিকোনো শুভ কর্ম হোক। আজিকালি যদিও এই ধরনের সোফাত আমরা বসি বা ডাইনিং টেবুলত বসি খাই, কিন্তু হইলে কি হব যে যেটা পীড়ার মানে ইউজ, এটা বিয়া হোক, ওই ধরনের পূজা পানি, ওতে আমার ওই ধরনের যে ঐতিহ্যশালী কাঠের পীড়া, বিশেষ করে আমার শাল কাঠ ইউজ করা হয়েছিল পীড়া বানাইতে। আর অন্য অন্য কাঠও ব্যবহার হয়েছিল, যেটা আমার অনেক মানে প্রচুর কাঠ পাওয়া গেছিল, পাহাড় আছিল, গাছ আছিল। আর মোর একটা মনত পড়ে যে কাঠের মুড়া যে আছে, মানে শাল গাছের মুড়াত থাকি, পাহাড়ের থাকি নিয়ে আসা পুরানা এখন পীড়া আছিল আমার গাঁৱত। একজন আতা আছিল, ওই মুড়াখানত বসিতে বসিতে সিলসিলা হয়ে গেছে। অতে লাম্বা ধরনের ওই পীড়াখানত বসিয়া ছোট ছোট ছাওয়াগুলোক নেওতা শিখাইছে। নেওতা শিখিবার জন্য কি গেছে, এই তুই অঙ্ক না পাইস, আয় আয় আয়, নামাতা শিখে নামাতা। তো এই স্মৃতিটা আমার মনত আছে। তোমারও কি কি স্মৃতি আছে এই পীড়া নিয়ে? পীড়া আমার জীবনত কি ধরনের জড়িত আছিল? জল চকি, ছোট পীড়া, চাকলা পীড়া যাতে আটা ডল্লা হয়, কত ধরনের পীড়া বা আসনের পীড়া নিজের জীবনত দেখিছেন? কমেন্ট করে জানান। আর এই ধরনের সামাজিক ভিডিও দেখার যদি ইচ্ছা থাকে, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আর লাইক, কমেন্ট আর শেয়ার করিবেন। ধন্যবাদ। স্বাস্থ্যর ফালের পরাও অনেকে পরামর্শ দেয় যে আজিকালির যে খাওয়া খাদ্য, যে আমার তেল মশলা খাওয়া বা অস্বাস্থ্যকর খাদ্য, যার জন্য মানে মেদবহুলতা একটা আমার মানে মানে গ্লোবাল সমস্যা হয়েছে। তো ওই ক্ষেত্ৰত আমার যে পীড়া আছিল, পীড়াত বসি খাওয়া সিস্টেম আছিল, ওইটা অনেক স্বাস্থ্য সম্পর্কীয় মানে স্বাস্থ্যসন্মত আছিল বুলি কয়। গতিকে যে যদি পীড়াত মাটিত বসিয়ে যদি পীড়াত বসিয়ে খাওয়া হয়, ওই আহার গ্রহণ করলে যে আমার মেদ চর্বি জমা হয় পেটত, ওইটা অনেক কমে বুলি কয় আর কি। তো খাদ্য যেহেতু বর্তমান কায়ও কবার নাপায় যে আমার খুব সুস্থ ধরনের খাদ্য খাই, বিভিন্ন ধরনের ভেজাল হোক, বিভিন্ন ধরনের কৃত্রিম জিনিস হোক, আমার খাদ্যর মাজত সময় গেছে। গতিকে যদি পাওয়া যায় সপ্তাহত কোনোবা একদিন করে হইলেও যদি আমার পীড়াত বসি খাই, এই অভ্যাসটা যদি আমার চাওয়া ছোটক শিকিবার পাই, তো হয়তো আমার সভ্যতা এটা এই জন্যে আছিল যে ওইটার পরে আমার অনেক ধরনের মানে উপকার হয়েছে। তো পীড়া সম্পর্কে কি ভাবেন, যে পীড়াত বসি খাওয়াটা বেশি স্বাস্থ্যসম্মত, নাকি আমার চেয়ারত বসি খাওয়াটাই স্বাস্থ্যসম্মত, নাকি জেলা সম্ভব হয় তখন দুইটাকে যদি আমার মানে মিক্স করে খাই, যে কোনোবা একদিন পীড়াত বসারও আমার অভ্যাস আছে। কারণ অনেক দিন অভ্যাস না থাকার ফলত যদি একদিন বসার চেষ্টা করেন, তাহলে দেখেন যে পীড়াত বসি বেশি সময় তোমার থাকিবেন না পাবেন। এইটা আমার নিজের এক্সপিরিয়েন্সের করা কয়ে আছে। তো পীড়া সম্পর্কে এইটা আছিল একটা ছোট আলোচনা। যদি আরও তোমার পরাও কিবা কবার লাগা থাকে পীড়া সম্পর্কে, তো তোমার অঞ্চলত প্রচলিত পীড়ার লগত যে জড়িত কথাবার্তা আছে, ওখানে যদি চান তাহলে এতে কমেন্টত শেয়ার করবেন।